ওপারে সংখ্যালঘুদের উপরে হামলার এপারে প্রতিবাদের আগুন। আজ সীমান্ত এলাকায় প্রতিবাদ কর্মসূচি বিজেপির পেট্রাপোলে প্রতিবাদ সমাবেশে শুভেন্দু অধিকারী। ওপারে সংখ্যালঘুদের উপর হামলার এপারে প্রতিবাদের আগুন। আজ সীমান্ত এলাকায় প্রতিবাদ কর্মসূচি বিজেপির পেট্রাপোলে প্রতিবাদ সমাবেশে শুভেন্দু অধিকারী। এর আগে আমরা দেখেছি যে রাজ্যে আমাদের শহরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি একেবারে পথে নেমেছেন, আর এরপর আজ আরও একবার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পেট্রাপোলে প্রতিবাদ সমাবেশে শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে প্রতিক্রিয়া শোনাবো সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তাঁর বক্তব্য কি রয়েছে যেমন শোনাবো, আর শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ তিনি কি বলেছেন শুনো। শুভেন্দু অধিকারী বর্ডারে না করে দিল্লিতে আসুন, এখানে এসে বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলুন। আমি তো আজকে লোকসভায় এটা ওঠানোর চেষ্টা করব যে বিদেশমন্ত্রী অন্তত ভারতবর্ষের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পার্লামেন্ট যখন চলছে তখন কিছু তিনি অবহিত করুক আমাদেরকে, দেশবাসীকে। এরকম না হলে তো মহা মুশকিল অবস্থায় পৌঁছানো যাচ্ছে। মমতা ব্যানার্জি অ্যাসিওর করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার পরিপূর্ণভাবে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে তাদের পাশে থাকবে। বাংলাদেশি হিন্দুদের উপর এই অত্যাচার, সংখ্যালঘুদের উপর এই যে অত্যাচার যেটা হচ্ছে বলে আমরা প্রতিদিন দেখছি, এটা প্রকৃত অর্থে কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে, এ সম্পর্কে দেশকে এবং পার্লামেন্টকে অবহিত করা ভারত সরকারের জরুরি কর্তব্য। সুতরাং আমরা আজকে দাবি করব যে এটা বিষয়ে যেন আমাদের বলতে দেওয়া হয়। কিন্তু টিএমসি কটা বিবৃতি দেয়? টিএমসি একবার বলুক না, বেলডাঙ্গায় 10 দিন ধরে ইন্টারনেট বন্ধ ছিল মুর্শিদাবাদ নদিয়া জেলায়। বেলডাঙ্গা নিয়ে মুখ্যমন্ত্রী বিবৃতি দিন কি হয়েছে? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রোহিঙ্গা কোথায় কোথায় রেখেছেন তার বিবৃতি দিন। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের সামনে এবং পিছনের দিকে রোহিঙ্গা বসেছে। বারবার ওই ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা সত্ত্বেও পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। এই সমস্ত বিবৃতি দিন মুখ্যমন্ত্রী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।